সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। রাইটুক্স ব্লগে আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো, সারাটা দিন আমার সঙ্গে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নিউ আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে অল করে দেবে। তো আজকেও কিন্তু প্রতিদিনের মতন ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করছি। আর সকাল সকাল পেঁয়াজ কলি আলু ভাজছি, আর ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, চালটা ভিজিয়ে নিয়েছি। লাস্টে আজকে করব একদম শেষে ভাত, চালটা একটু ভিজিয়ে রেখে দিয়েছি, তাহলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার একটু বাইরের দিকে চলে এসেছি, দুয়ারের সামনে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। দেখো আজকে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছিলো, ওই জন্য খুব শীত করছিল। সোয়েটার পরে নিয়েছি, দুদিন কিন্তু সোয়েটারটা পরতে হচ্ছিল না, বেশ মেঘলা মেঘলা ওয়েদার, সেরকম একটা রোদ নেই। আর প্রচুর হাওয়া দিচ্ছিল। কলা গাছগুলোও হাওয়ায় এরকম করে দুলছে পাতাগুলো। কলা গাছগুলোর পাতা বেশ নড়ন চড়ন দেয় না, অনেক দিন হয়ে গেছে। তো এইবার একটুখানি বাইরের দিকের প্রকৃতির দৃশ্য দেখে এবার সোজা চলে এসেছি ঘরে বরমশাইকে তুলতে। বরমশাই কিন্তু আজকে উল্টোটাই হয়ে গেছে। রোজ আমার বরমশাই আমাকে তলে ঘুম থেকে ঠেলে ঠেলে, আজকে তোমাদের দাদাভাইকে আমি ঠেলে ঠেলে তুলছি ঘুম থেকে। ও আমাকে ডেকে ডুকে দিয়ে বাথরুমে গিয়ে তারপর বাথরুম টাথরুম করে ও আবার কিন্তু হচ্ছে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ঠান্ডা ঠান্ডা পেয়েছে, বেচারা ঘুমিয়ে পড়েছে। আমিও আর ডাকিনি। তো আমি তারপর বলছি কী হলো, উঠবে না উঠবে না, তখনও কিন্তু ও ওঠেনি। আমার একদম ভাত হয়ে এসছে তখনও উঠেছিল। তো যাই হোক, ওদিকে পেঁয়াজ কিলো আলু ভাজা হয়ে গেছে। আর এই যে মাছটা যেহেতু ফ্রিজ থেকে আমি বের করি বলে একটু উষ্ণ গরম জলে আমি ধুয়ে নিই, ধুয়ে জলটা ফেলে নিই। দেখো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইবার তেলে কড়াই গরম হয়ে এসছে। এইবার মাছগুলো একে একে করে চলো ভেজে ফেলি। আর ওদিকে তো দেখলে তোমরা যে আমি ফুলকপি আর আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি। ফুলকপির গন্ধটাও কেটে যাবে আর সিদ্ধটাও হয়ে যাবে। আলুটাও দিয়ে দিই, তাহলে আলুটাও একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। নাহলে কী বলো তো, ফুলকপিটা যেহেতু ভাপিয়ে নিই তো, আর আলুটা না আগে কী করতাম, সিদ্ধ করে নিতাম না, আলুটা ভেজে নিতাম, তো অনেকটা বেশ সময় চলে যেত। তাহলে আমার রান্না করতে করতেও না লেট হয়ে যেত। যেহেতু সকালবেলা আমার একটু তাড়াহুড়ো থাকে, যেহেতু তোমাদের দাদাভাইকে খাবার করে দিই, তোমরা সবাই এখন জেনে গেছো। তো ওই জন্য আলুটাও আমি এখন সিদ্ধ করিনি। তো যাই হোক, এরকম মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, এক পিঠ এপিঠ ওপিঠ সব পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজাটা তুলে নিয়ে এবার ফুলকপি আলুটা একেবারে একসাথে ভেজে নেব। তো এই যে ফুলকপি আলুটাও আমার ভাজা ভাজা বেশ হয়ে এসছে। এইবার দেখো এই ফাঁকে আমি পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম আর টমেটোম কুচি করে রেখে দিয়েছিলাম। এবার বাদ বাকি যে সমস্ত দিতে হবে, একটু হালকা সাদা জিরে ফোড়ন দেবো, ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নেবো, টমেটোমটা দিয়ে ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে টষিয়ে তারপর আবার ফুলকপি আলু দিয়ে কষিয়ে, যেরকম করে করতে হয় কষিয়ে জল দিয়ে তারপর মাছ টকবক করে যেই ফুটেছিল মাছটা পুরো ছেড়ে দিয়েছিলাম। আর এই যে নামানোর আগে কিন্তু আমি একটু সামান্য গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছিলাম সানরাইজে। তো আমি যেটা করে থাকি। তো এই যে দেখো টকবক টকবক করে ফুটছে আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর শীতের সময়, এখন তো শীতের সিজন, তাই না, ঠান্ডা ঠান্ডা কাল, এখনই তো এ সমস্ত খেতে হবে। ফুলকপি আলু দিয়ে মাছ, এসব আমার খেতে খুবই ভালো লাগে। আর আমার সাথে থাকতে থাকতে তোমাদের দাদাভাইও কিন্তু খেতে বেশ পছন্দই করে এগুলো। তো যাই হোক, কাতলা মাছটা আমার সেরকম একটা পছন্দ না। তো যাই হোক, আজকে কিন্তু এই কাতলা মাছটা আমার শেষ হলো, বাঁচা গেল, বাপরে বাপ। তারপর খাবার দাবার গুছিয়ে দিয়ে রোজকারের মতন তোমাদের দাদাভাইকে টাটা বাই বাই করে কাজে পাঠিয়ে দিয়েছি। আর সকাল সকাল কিন্তু আজকে যেন একটা মিরাক্কেল ঘটে গেল। আজকে বলাটা ভুল, আজকে যেহেতু আমি তোমাদের সাথে এটা সকাল সকাল বলছি, আবার রাতারাতিও বলতে পারি। রাতারাতি যেন কোনো মিরাক্কেল ঘটে গেল আমার সাথে এরকম ঘটনা ঘটেছিল। তো আমি সবটাই তোমাদেরকে বলছি। তো তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর আমি বাইরের কলের সমস্ত কাজবাজ করে নিয়েছি, জামা কাপড় টাপড় সব কেচে নিয়েছি। আর কেচে নিয়ে বাইরের কলে বাসনপত্র মাজা হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে। এবার সোজা চলে যাব ঘরের দিকে। ঘরের কি অবস্থা তোমরা একটুখানি জাস্ট দেখো। তো ঘরের এরকম অবস্থা তো আমার থাকে না। এবার ঘরটাকে গুছিয়ে নেবো, যেহেতু আজকের বরটা অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে তার জন্য। তো আমি তোমাদের তো বললাম রাতারাতি যেন কোনো মিরাক্কেল ঘটে গেছে আমার সাথে। কেন বলছি, যেদিনকারে হচ্ছে গিয়ে গিয়েছিলাম দাদা বৌদির ব্যারাকপুরে খেতে, দাদা বৌদিতে ব্যারাকপুরে গিয়েছিলাম দাদা বৌদির বিরিয়ানি খেতে। তো ওই দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি, আমি
মানে স্নান টান করে এসে মুখে ক্রিম মাখতে যাবো, তখন দেখি কি আমার মুখের ওই আঁচিলটা কোথায় গেল। মানে আমি বারবার দেখছি মানে আঁচিলটা কোথায় গেল, বারবার তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে এই তুমি কি খোটাখুটি করেছো নাকি, যেন কোনো চমৎকার ঘটে গেল। বাবা কি শীত করছে, স্নান করে চলে এসেছি, এবার ঠাকুরের পুজো দেবো, পুজো দিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার আসবো। কি বলবো, মানে হচ্ছে গিয়ে ফুলাতা নাইটিটা আজকে আর পরিনি, কারণ হচ্ছে গিয়ে মানে ফুলাতা নাইটি কালকের তার আগের দিনকে ফুলাতা নাইটি পরে ঘুমিয়েছিলাম, মানে রাত্রিবেলায় এত মাঝরাতে এত গরম লাগছিলো না, আমি ফাঁকা চালিয়েছি বাধ্যতামূলক, মানে শরীরটা অস্থির অস্থির লাগছিলো। আর ঠান্ডাটা কিন্তু আবার একটু একটু কমে গেছে, তো প্রচুর গরম লাগছিলো, প্রচুর গরম লাগছিলো। সকালবেলার দিকে ভালোই হাওয়া দিচ্ছিলো, কিন্তু আজকের ওয়েদারটা সেরকম রোদ না, মেঘলা ওয়েদার। রোদ হলে তাহলে রাতে প্রচুর ঠান্ডা পড়ে, আর যদি মেঘলা হয় তাহলে আর সেরকম একটা আজকে ঠান্ডা পড়বে না। ওই জন্য দেখো স্লিপলেস হাতা নাইটিটাই পরে নিচ্ছি, প্রচুর গরমে কষ্ট পেয়েছি সেদিনকারে রাতে। তো চলো স্নান করে চলে এসেছি, মাথাটা তো ভালো করে পুছে নিই, পুছে এবার পুজো দেবো, পুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপরে একটু থালাটা ধুলাম, ধুয়ে তারপর গায়ে কোনো ক্রিম মাখিনি, ক্রিম মাখলাম, পুরো টান টান ধরছিল, চুলটা একটুখানি আঁচড়ালাম। কালকে বাইকে করে গিয়েছিলাম না, পুরো চুলগুলো পুরো পাগলের মতন জট বেঁধে গেছে, আর প্রচুর পরিমাণে আবার লেগে গেছে ঠান্ডা, মানে ঠান্ডা তো লেগেই ছিল, আরও বাইকে করে গিয়েছি, কালকে রাত্রিবেলায় এসে আবার মেলায় গিয়েছি, আইসক্রিম খেয়েছি, মানে এইটা ওইটা সব মিলিয়ে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তোমাদের দাদাভাইয়েরও ঠান্ডা লেগেছে, সকালবেলা তো প্যারাসিটামল খেয়ে গিয়েছে কাজে। আর মেলা থেকে বেশি সেরকম কিছুই কেনা হয়নি, জাস্ট এই যে এই প্লাস্টিকের এই শাঁখা পলাটা কিনেছি, এই যে এইটা খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে জানো তো, খুব সুন্দর। তো এই শাঁখা পলাটা কিনেছি, এই যে খুব ভালো লাগছে গো আমার, একদম সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর, দুর্দান্ত। এইটা কিনেছি, আর ও দাঁড়াও, আর এই যে এইটা কিনেছি, তো এটা জানো তো 30 টাকা নিয়ে নিয়েছে, অনেকটাই বেশি নিয়ে নিয়েছে। তো আমি নেবো না, তোমাদের দাদাভাই বললো নাও নাও নাও। তো এই দুটো জিনিসই কিনেছি মেলা থেকে, এছাড়া আর কিচ্ছু কিনিনি। ও বারবার বলছিল এটা নেবে ওটা নেবে, আর কি করব, কাপ পেলে জিনিসপত্র টুকিটাকি নিয়ে আমি কোথায় রাখবো, আমার তো শোকেসে মানে মানে ঠেসে গেছে, রাখার আর জায়গা নেই। ঠিক আছে, ওই বাড়ির শোকেসে অনেক রাখা আছে, হ্যাঁ কিনে ওখানে গিয়েও আমি ঢিপ দিয়ে রেখে এসেছি, মানে এখানে রাখার জায়গা নেই বলে ওখানে। তো আমি তোমাদের দাদাভাইকে বলছি না না এখন না, কখনো যদি সুন্দর ঘর হয়, মানে আমার মনের মতন কখনো রান্নাঘর মনের মতন একটা সুন্দর রান্নাঘর যদি কখনো হয়, তখন অনেক কিছু কিনবো, কিনে সব সাজিয়ে রাখবো। আর ঘরে জায়গা নেই, কিনে কোথায় রাখবো, কিছু আর কেনা হয়নি। ওই একটু চা খেলাম, আর কী খেলাম, বারবার বলছিল ফুচকা খাও, পাপড়ি চাট খাও, এটা ওটা খাও, কিছু আর পেটে জায়গা ছিল না। আর খেয়েছিলাম ঘুগনি খেয়েছিলাম, আর আইসক্রিম খেয়েছিলাম, বাড়ি চলে এসেছি তারপর। আর রাত্রেবেলা আবার বাইরে থেকে আবার রাত্রেবেলা খাবার কিনে নিয়ে এসে আবার খেয়ে নিয়েছি। কালকে আর বাড়িতে কোনো রান্না বান্নাই করিনি, শুধু বাইরে থেকে খেয়ে এসেছি। তো চলো, ঠান্ডা লেগে গেছে, তো চলো এখন আমি একটু রেস্ট নিই, ঠিক আছে। আর একটুখানি অনেক টুকিটাকি কাজও আছে, সেগুলো একটু করতে হবে মোবাইলে, ঠিক আছে, ভিডিও এডিটিংয়েরই কাজ আছে, তো সেগুলো একটুখানি করে নিয়ে তারপরে রেস্ট নেব, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তারপরে একেবারে সোজা চলে আসলাম সন্ধ্যাবেলায়, এটা সন্ধ্যাবেলার ভিডিও ক্লিপ। তো খেতে ইচ্ছে করছিলো একটু ম্যাগি চাউমিন, সোজা একটুখানি পেঁয়াজ ডিম আর একটু পেঁয়াজকলি ছিল, পেঁয়াজকলি দিয়ে ভালো করে ভেজে নিয়ে ম্যাগিটাকে দিয়ে এই যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, এবার জাস্ট নামিয়ে নেবো। তো তোমাদের তো বললাম মানে আমার আঁচিলটা না পড়ে গেছে না কি হয়েছে আমি নিজেই জানি না, জানো তো। আমি ভেবেছিলাম ডাক্তার দেবো পুজোর আগে থেকে, আমি না গালের মধ্যে কিছু একটা হলে দেখবে কী বিরক্ত লাগে আর কী বিচ্ছিরি লাগে, মানে রাতারাতি যেন কোনো চমৎকার ঘটে গেল কিংবা মিরাক্কেল ঘটে গেল, এরকমই জাস্ট ঘটনাটা ঘটে গেছে সত্যি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।